তো লাইলাতুল কদর মর্যাদা পূর্ণ রাত, ফজিলত পূর্ণ রাত, মহিমান্বিত রাত। কেমন মহিমান্বিত, কেমন ফজিলত পূর্ণ? হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী ইরশাদ করেছেন, মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহ ওয়ালা ইহরামু খায়রাহা ইল্লা মাহরুমুন। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি এতটা কপাল পড়া হয়, অলস হয়, অসতর্ক হয়, অসাবধান হয়, যার কারণে শবে কদর থেকে সে বঞ্চিত হয়ে যায়, যেই লোকটা শবে কদরে ইবাদত করা তার কপালে নসিব হয় না, শবে কদরেও আল্লাহকে ডাকা নসিব হয় না, শবে কদরেও আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া যার নসিবে হয় না, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি এইভাবে শবে কদরের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়, একমাত্র ওই ব্যক্তি শবে কদরের কল্যাণ থেকে বঞ্চিত হয় যে আসলেই বঞ্চিত ব্যক্তি, যে আসলেই হতভাগা, যে আসলেই দুর্ভাগা, একমাত্র ওই লোকটাই শবে কদরের কল্যাণ থেকে কি হয়ে যায়? বঞ্চিত হয়ে যায়। এজন্য সবার কপাল সৌভাগ্যের হয় না। কিছু কপাল পড়া দুনিয়াতে থাকে, রমজান মাসেও রোজা রাখা নসিব হচ্ছে না, অসুস্থ না, সুস্থ মানুষ, অথচ রোজা রাখে না, রমজান মাসেও নামাজে আসে না, রমজান মাসেও কোরআন তেলাওয়াত করে না। এরকম কপাল পড়া লোক আছে কি নাই? চাষতলে বসে বসে গল্প করার সময়ের কোনো অভাব নাই, এখানে সেখানে বসে, চৌরাস্তায় বসে, তিন রাস্তায় বসে মানুষের দুর্নাম আর সমালোচনা করার সময় তার হাতে অনেক আছে। তার চোখের সামনে দিয়ে মানুষ হেঁটে হেঁটে মসজিদে যায়, সে তাকায় দেখে, কিন্তু তার মসজিদে আসা নসিব হয় না। এমনও লোক আছে মসজিদের কাজ করে, মসজিদের মিস্ত্রি হয়, এরপরও নামাজ কপালে কি হয় না? নসিব হয় না। এটা কপাল পোড়াদের লক্ষণ, দুর্ভাগাদের লক্ষণ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, শবে কদর হাজার মাস থেকে উত্তম একটা রাত। এই রাত থেকেও যারা বঞ্চিত হয়ে যায়, আসলেই তারা দুর্ভাগা, আসলেই তারা হতভাগা। শবে কদরের ফজিলত জানার পরে, শবে কদরের মর্যাদা জানার পরে, নবীজির প্রাণ প্রিয়া স্ত্রী আমাদের আম্মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে জিজ্ঞাসা করেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরি মা আকুলু ফিহা। ওগো আল্লাহর রাসূল, শবে কদর যেই রাত হাজার মাস থেকেও উত্তম, এই রাত যদি আমি পেয়ে যাই, আমি যদি জানতে পারি এটা শবে কদর, তাহলে শবে কদরে এই মর্যাদা পূর্ণ রাত্রে হাজার মাস থেকে উত্তম এই রাতে আমি আল্লাহর কাছে কি চাইবো, কি দোয়া করব, আপনি একটু শিখাইয়া দেন। আমি কি গাড়ি বাড়ির দোয়া করব, নাকি ক্ষমতার দোয়া করব, না পাওয়ারের দোয়া করব, না জায়গা জমির দোয়া করব, কি দোয়া করব? আল্লাহর রাসূল বলেন, আয়েশা, হাজার মাস থেকে উত্তম শবে কদরের রাত যদি তুমি পেয়ে যাও, তুমি দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। নবীজি দোয়া শিখাইয়া দিলেন, আয়েশা তুমি দোয়া করবে, ওগো আল্লাহ, নিশ্চয় তুমি ক্ষমাকারী, ক্ষমা করতে তুমি ভালোবাসো, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। কদর মানে মর্যাদা, সম্মান। আর আরবিতে লাইলাতুল কদর, লাইলাতুল মানে রাত, কদর মানে মর্যাদাপূর্ণ বা সম্মানীয়, মহিমান্বিত। তো শবে কদর বলি আর লাইলাতুল কদর বলি, উভয়ের অর্থ এক, মর্যাদা পূর্ণ রাত, ফজিলত পূর্ণ রাত। তো এই রাতের কি ফজিলত, কি মর্যাদা, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে নিজে ইরশাদ করেছেন। বিশেষ একটি সূরাই রয়েছে কোরআনে, সূরাতুল কদর। অনেকেই আমরা এই সূরাটি জানি, আমরা নামাজে তেলাওয়াত করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি কোরআনুল কারীম লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি, মর্যাদাপূর্ণ রাত্রে আমি কোরআন নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব আমার, দোস্ত আমার, আপনি কি জানেন লাইলাতুল কদর কাকে বলে, মর্যাদাপূর্ণ রাত কাকে বলে?
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো আমি আল্লাহর কাছে হাজারো মাসের ইবাদতের চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর সম্পর্কে আপনি কি জানেন নবী? আল্লাহ নিজে প্রশ্ন করছেন, আবার নিজে উত্তর দিচ্ছেন। লাইলাতুল কদর এমন একটি রাত যেটি হাজার মাস থেকে উত্তম। আর কত উত্তম এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ফেরেশতারা, বিশেষ করে ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন, আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে সকল কাজে সকল জায়গায় তারা উপস্থিত হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এবং লাইলাতুল কদরে শান্তি 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 একেবারে ফজর পর্যন্ত অবতীর্ণ হতে থাকে। সুবহানাল্লাহ। একটা হলো আল্লাহ তাআলা শান্তি অবতীর্ণ করেন ফজর পর্যন্ত শবে কদরে, আরেকটি হলো ফেরেশতা জিবরাইল একদল ফেরেশতা সাথে নিয়ে দুনিয়াতে আগমন করেন। এই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তার এই ফেরেশতাদের বাহিনী নিয়ে দুনিয়াতে আগমন করে যারা ইবাদত বندگی করে তাদের সাথে কি আচরণ করেন এটি নবীজি হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন। ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইল আলাইহিস সালাম ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি ইসাল্লুনা আলা আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ রাসূল বলেন, লাইলাতুল কদর শবে কদরে ফেরেশতা জিবরাইল একদল রহমতের ফেরেশতাদের বাহিনী নিয়ে দুনিয়াতে আগমন করেন এবং দুনিয়ার সব জায়গায় তারা ছড়িয়ে পড়েন। শবে কদরের রাত্রিতে আল্লাহর যে বান্দা দাঁড়িয়ে বসে আল্লাহ তাআলার জিকির আজকার করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, দাঁড়িয়ে ইবাদত করে, বসে ইবাদত করে, দাঁড়িয়ে আল্লাহকে ডাকে, বসে আল্লাহকে ডাকে, যে যেভাবে শবে কদরে আল্লাহ তাআলার ইবাদত করে ফেরেশতা জিবরাইল তার বাহিনী নিয়ে ওই ইবাদতকারী বান্দা বান্দীকে সালাম দিতে থাকে। সুবহানাল্লাহ। শুধু সালাম নয়, অন্য একটা হাদিসে বিশ্বনবী ইরশাদ করেছেন যে লাইলাতুল কদরে রহমতের ফেরেশতারা ইবাদতকারী বান্দা বান্দীকে সালাম দেন, এমনকি তারা মুসাফা করেন কিন্তু তোমরা টের পাও না। সুবহানাল্লাহ। আমরা টের পাই না। ফেরেশতারা আমাদের সাথে শবে কদরে মুসাফা করেন, এমনকি আমরা যে দোয়া করি শবে কদরে আমাদের এই দোয়ার সাথে সাথে নিষ্পাপ রহমতের ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে। সুবহানাল্লাহ। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। রহমতের নিষ্পাপ ফেরেশতারা তারা যদি কোনো ব্যক্তির দোয়ার সাথে আমিন বলে আশা করা যায় এই দোয়াটা দ্রুত কি হয়ে যায়, কবুল হয়ে যায়। তো লাইলাতুল কদর মর্যাদা পূর্ণ রাত, ফজিলত পূর্ণ রাত, মহিমান্বিত রাত। কেমন মহিমান্বিত, কেমন ফজিলত পূর্ণ। হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী ইরশাদ করেছেন, মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহ ওয়ালা ইহরামু খায়রাহা ইল্লা মাহরুমুন। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি এতটা কপাল পড়া হয়, অলস হয়, অসতর্ক হয়, অসাবধান হয়, যার কারণে শবে কদর থেকে সে বঞ্চিত হয়ে যায়, যেই লোকটা শবে কদরে ইবাদত করা তার কপালে নসিব হয় না, শবে কদরেও আল্লাহকে ডাকা নসিব হয় না, শবে কদরেও আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া যার নসিবে হয় না, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি এইভাবে শবে কদরের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়, একমাত্র ওই ব্যক্তি শবে কদরের কল্যাণ থেকে বঞ্চিত হয় যে আসলেই বঞ্চিত ব্যক্তি, যে আসলেই হতভাগা, যে আসলেই দুর্ভাগা, একমাত্র ওই লোকটাই শবে কদরের কল্যাণ থেকে কি হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়। এই জন্য সবার কপাল সৌভাগ্যের হয় না। কিছু কপাল পড়া দুনিয়াতে থাকে, রমজান মাসেও রোজা রাখা নসিব হচ্ছে না, অসুস্থ না, সুস্থ মানুষ অথচ রোজা রাখে না, রমজান মাসের নামাজে আসে না,
রমজান মাসেও কোরআন তেলাওয়াত করে না, এরকম কপাল পরা লোক আছে কি নাই? চাষতলে বসে বসে গল্প করার সময়ের কোনো অভাব নাই, এখানে সেখানে বসে, চৌরাস্তায় বসে, তিন রাস্তায় বসে মানুষের দুর্নামার সমালোচনা করার সময় তার হাতে অনেক আছে। তার চোখের সামনে দিয়ে মানুষ হেঁটে হেঁটে মসজিদে যায়, সে তাকায় দেখে, কিন্তু তার মসজিদে আসা নসিব হয় না। এমনও লোক আছে মসজিদের কাজ করে, মসজিদের মিস্ত্রি হয়, এরপরও নামাজ কপালে কি হয় না? নসিব হয় না। এটা কপাল পোড়াদের লক্ষণ, দুর্ভাগাদের লক্ষণ। এই জন্য আল্লাহ রসুল বলেন, শবে কদর 1000 মাস থেকে উত্তম একটা রাত। এই রাত থেকেও যারা বঞ্চিত হয়ে যায়, আসলেই তারা দুর্ভাগা, আসলেই তারা হতভাগা। শবে কদরের ফজিলত জানার পরে, শবে কদরের মর্যাদা জানার পরে, নবীজির প্রাণ প্রিয়া স্ত্রী আমাদের আম্মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে জিজ্ঞাসা করেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরি মা আকুলু ফিহা। ওগো আল্লাহর রাসূল, শবে কদর যেই রাত 1000 মাস থেকেও উত্তম, এই রাত যদি আমি পেয়ে যাই, আমি যদি জানতে পারি এটা শবে কদর, তাহলে শবে কদরে এই মর্যাদাপূর্ণ রাত্রে 1000 মাস থেকে উত্তম এই রাতে আমি আল্লাহর কাছে কি চাইবো, কি দোয়া করব, আপনি একটু শিখাইয়া দেন। আমি কি গাড়ি বাড়ির দোয়া করব, নাকি ক্ষমতার দোয়া করব, না পাওয়ারের দোয়া করব, না জায়গা জমির দোয়া করব, কি দোয়া করব? আল্লাহ রসুল বলেন, আয়েশা, 1000 মাস থেকে উত্তম শবে কদরের রাত যদি তুমি পেয়ে যাও, তুমি দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। নবীজি দোয়া শিখাইয়া দিলেন, আয়েশা তুমি দোয়া করবে, ওগো আল্লাহ, নিশ্চয় তুমি ক্ষমাকারী, ক্ষমা করতে তুমি ভালোবাসো, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। যে রাত 1000 মাসের থেকেও দামি, এই রাত্রের বিশ্বনবীর শিখায় দেওয়া দোয়া, রসুলের পছন্দনীয় দোয়া, আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি ক্ষমাকারী, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ তাআলার প্রশংসা করা হলো, আপনি ক্ষমাকারী, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। মানে আল্লাহকে একটু ওটা কি বলে, ঠেকায় দেওয়া, যে আপনি যেহেতু ক্ষমা করতে ভালোবাসেন, আপনি যেহেতু ক্ষমাকারী, সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন। সুবহানাল্লাহ। এটা নিয়ম, কারো কাছ থেকে কোনো কিছু পাইতে হলে তার ভালো গুণগুলো তুলে ধরতে হয়। কথা বলেন ঠিক কি না? কারো কাছে যদি আপনি সম্মান চান, তাকে আপনার সম্মান দেওয়ার দরকার আছে কি নাই? কারো কাছ থেকে যদি আপনি ভালোবাসা চান, তাকেও আপনার ভালোবাসা দেওয়ার দরকার আছে। এই জন্য যখনই আল্লাহ তাআলার কাছে আমি আপনি কোনো দোয়া করার নিয়ত করব, তখন আল্লাহর কিছু গুণগান আমরা গাইব, আল্লাহর কিছু প্রশংসা আমরা করব, এরপরে আমরা দোয়া করলে আশা করা যায় দোয়াটা সঠিকভাবে বা সহজে কবুল হতে পারে। সম্মানিত মুসলমান ভাইরে আমার, শবে কদরের আরেকটি ফজিলত বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর কোন বান্দা যদি শবে কদরে ঈমানের সাথে, বিশ্বাসের সাথে যদি দাঁড়িয়ে যায়, ইবাদতে যদি শবে কদরে সময় কাটায়, ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, আমি রাসূল আশা করি আল্লাহ তাআলা শবে কদরে ইবাদতকারী ব্যক্তির পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। শবে কদরে যদি ঈমানের সাথে, বিশ্বাসের সাথে আল্লাহর কোন বান্দা যদি নেক আমল করে, ইবাদতে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা ওই লোকের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য শবে কদর বিশেষভাবে ক্ষমা পাওয়ার একটা রাত। আরো বেশ কয়েকটা ফজিলত হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী বলেছেন,
শবে কদরকে কেন এত দাম দেওয়া হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে? এক নাম্বার আমরা মনে রাখবো যে এই শবে কদর এত দামি হওয়ার পিছনে এক নাম্বার কারণ হলো এই শবে কদরই আল্লাহ তাআলা কোরআন সর্বপ্রথম নাযিল করেছেন। দুই নাম্বার, শবে কদর হাজার মাসের চাইতেও উত্তম। তিন নাম্বার, এই রাত্রে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল তার বাহিনী নিয়ে দুনিয়াতে ইবাদতকারী বান্দা বান্দির কাছে আগমন করেন। শবে কদরে দায়িত্বশীল যারা ফেরেশতা আছেন, আগামী 1 বছরের কার কি দায়িত্ব আল্লাহ তাআলা এই শবে কদরে কি কাজ দেরি হবে বলে আমাদের একটু জেনারেটরের কাজ চলতেছে, একটু দেরি হবে নামাজে, ঠিক আছে? একটা অল্প কাজ চলতেছে। তো আমরা শুনতেছিলাম যে শবে কদরের বেশ কয়েকটা কারণে এই রাত এত দামি, এত মর্যাদা। এই রাত্রির যে বৈশিষ্ট্যগুলো, এক নম্বর, এই রাত্রে আল্লাহ তাআলা সব থেকে দামি কিতাব কোরআন নাযিল করেছেন এবং আল্লাহ তাআলা এই রাতকে হাজার মাস থেকেও দামি বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এই রাত্রে ফেরেশতা জিবরাইল, যিনি ফেরেশতাদের সর্দার, তাকে পাঠায় দেন, যাও দুনিয়াতে তোমার বাহিনী নিয়ে কোথায় আমার কোন বান্দা কিভাবে ইবাদত করছে সেগুলো তুমি দেখো। শুধু দেখা নয়, ফেরেশতা জিবরাইল এসে ইবাদতকারী ব্যক্তিদেরকে সালাম দিচ্ছেন এবং শবে কদরে তারা ইবাদতকারী ব্যক্তিদের সাথে মুসাফা করেন। ফেরেশতারা ইবাদতকারী ব্যক্তিদের দোয়ার সাথে তারা আমিন আমিন বলতে থাকেন শবে কদরে। এটা সব রাত্রে কিন্তু হয় না। আল্লাহ তাআলা এই মর্যাদা সব রাতের ইবাদতকারীদেরকে দান করেন না। এরপরে এই রাত্রে একেবারে ফজর পর্যন্ত আল্লাহ তাআলা তার শান্তি আর রহমত বর্ষণ করতে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে এই রাত্রে যেটা রাসূল হাদিসে বলেছেন যে শবে কদরের ইবাদতকারী বান্দা বান্দির পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপরে এই রাতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা তারাও তাদের সাধ্য অনুযায়ী আপ্রাণ চেষ্টা করেছেন। এমনকি নবীজি তার জীবনে রমজান পাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কোনো একটা রমজানের ইতিকাফ নবীজি মিস করেন নাই। যার জীবনে কোনো গুনাহ নেই, নিষ্পাপ রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল, অথচ পুরা রমজানের বিশেষ করে ইতিকাফ যে শেষের 10টা দিন নবীজি তার জীবন দশায় কোনোদিন ইতিকাফ মিস করতেন না। তাহলে কতটা গুরুত্ব দিতেন? কেন? কারণ এই শেষ দশকেই তো কোনো না কোনো রাত্রে শবে কদর আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমাদেরও চেষ্টা করা, শুধু এক রাতের জন্য নয়, যেহেতু যে কোনো বেজর রাত্রে শবে কদর আল্লাহ তাআলা পক্ষ থেকে আসতে পারে, আল্লাহ পাক ভালো জানেন। আমরা তো চেষ্টা করে যাব আল্লাহর দয়া পাওয়ার, আল্লাহর রহমত পাওয়ার, আল্লাহর অনুগ্রহ পাওয়ার। তো এই চেষ্টা আমরা করব। এটার পিছনে সাহাবায়ে কেরামের বক্তব্য কেমন ছিল? এই শবে কদরের ব্যাপারে যে আয়াতটা নাযিল হলো, এই আয়াত নাযিল হওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করতেছিলেন। আগের যুগের উম্মতের আলোচনা, আগের নবীগণের আলোচনা। আমাদের তো হায়াত 60-70 বছর, গড়ায়ু 70-এর ভিতরে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন এভাবে, আমার সাহাবীরা, আগের উম্মতের এক ব্যক্তি এরকম 400 বছর একাধারে আল্লাহর ইবাদত এমন ভাবে করেছে যে একটা মিনিটও বা সামান্য সময়ও ইবাদত থেকে খালি ছিল না। সুবহানাল্লাহ। আরেকজনের বর্ণনা করলেন বিশ্বনবী, যেমন একজন নবী ছিলেন বা ওলি ছিলেন যিনি প্রায় একাধারে 1000 বছর 1000 বছর আল্লাহর পথে জিহাদ করেছেন, আল্লাহর ইবাদতে সময় কাটিয়েছেন। তো এই আলোচনাগুলো শোনার পরে সাহাবায়ে কেরাম তো মাথা খারাপ, হতভম্ব যে আমাদের হায়াতি হলো 60-70 বছর, ওই 400 বছরে একজন ইবাদত করেছেন, আর একজনের কথা নবী বলছেন 1000 বছর। তো আমাদের তো ওই হায়াত নাই, ওই সুযোগ তো নাই।
আফসোসে সাহাবীদের কলিজা যেন ফেটে যাওয়ার অবস্থা। আহা, তাহলে আমরা তো বঞ্চিত হয়ে গেলাম। আমরা তো এই 400 বছর ইবাদত চাইলেও করতে পারবো না, হায়াত কম। আমরা তো চাইলেও এই 1000 বছর ইবাদত করতে পারবো না। তারা আফসোস করা শুরু করলেন, দুঃখ করা শুরু করলেন, টেনশন করা শুরু করলেন। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ইবাদত করার সুযোগ কম পাচ্ছেন, হায়াত কমের কারণে তাদের এই আফসোসের খেয়াল করে, ইবাদতের এই আগ্রহের কথা খেয়াল করে আল্লাহ তাআলা এই সূরাতুল কদর নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দিলেন, আমার সর্বশ্রেষ্ঠ রাসূল, আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। সর্বশ্রেষ্ঠ রাসূল আমি তোমাদেরকে দান করেছি, সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন আমি তোমাদেরকে দান করেছি, সব থেকে দামি উম্মত আমি তোমাদেরকে বানিয়েছি। হায়াত কম দিয়েছি বটে, কিন্তু তোমাদের নেকি আগের উম্মতের চাইতে কম হবে, এটা হবে না। সুবহানাল্লাহ। যেই উম্মতকে আমি সর্বশ্রেষ্ঠ বানালাম, সর্বশ্রেষ্ঠ নবী দিলাম, সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন দিলাম, আমার সেই উম্মত নেকিতে কম হয়ে যাবে। আমার রাসূলের সেই উম্মত নেকির বেলায় দুর্বল হয়ে যাবে। আমার পেয়ারা হাবিবের উম্মত নেকির পাল্লা হালকা হবে, এটা তো হতে পারে না। হায়াত কমায় দিলাম, সারা বছর লাগবে না, সারা জীবন লাগবে না। কারো কপালে যদি একটা শবে কদরও সঠিকভাবে জুটে যায়, 1000 মাস থেকে উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের দয়া আমাদের উপরে, এটা আল্লাহ পাকের মেহেরবানি আমাদের উপরে। এই জন্য একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য ইবাদতের চেষ্টা করা। গত জুমায় আলোচনা করেছিলাম, আল্লাহ তাআলা বান্দা বান্দির চেহারা দিকে লক্ষ্য করেন না, বান্দা বান্দির বাড়ি কত সুন্দর এটা দেখেন না, টাকা পয়সা কি পরিমাণ এটা খেয়াল করেন না, তার পাওয়ার কি, ক্ষমতা কি, চেয়ার কি, এটা আল্লাহ তাআলা খেয়াল করেন না। আল্লাহ তাআলা বান্দা বান্দির মনের অবস্থা খেয়াল করেন। মনে মনে সে কি ভাবে, কাকে নিয়ে চিন্তা করে, তার অন্তরে সে কাকে জায়গা দিয়েছে। সকল ইবাদতের ক্ষেত্রেই আল্লাহ পাক প্রথম খেয়াল করেন আমার আপনার মনের দিকে, অন্তরের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। আমার বান্দারা, বান্দিরা, তোমরা হয়রান হওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই, অথবা অবহেলা করার কোনো কারণ নাই। পরিষ্কার বক্তব্য হলো, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো নেক আমল করে, কোনো ভালো আমল করে, আমাদের কোনো নেকি, আমাদের কোনো ভালো আমল ছিনতাই হওয়ার কি কোনো সুযোগ আছে? কারো কোনো নেকি কি চুরি হওয়ার কোনো সুযোগ আছে? নেকিটা এমন সম্পদ, আপনার টাকা পয়সা চুরি হয়, এমনকি চেয়ার ক্ষমতাও চুরি হয়, বাড়ি গাড়িও চুরি হয়ে যায়, জায়গা জমি অবৈধ দখল হয়ে যায়। কিন্তু আমার আপনার নেক আমল, আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে ব্যক্তি ভালো কাজ করলো সে নিজের জন্যই ভালো করলো। পরিষ্কার করে আল্লাহ সহজ করে দিয়েছেন, যে ভালো করলা এটা তুমি তোমারই তো ভালো করলা। ওমান আসাআ ফাআলাইহা, আর যে ব্যক্তি কোনো অন্যায় করলা, কোনো মন্দ কাজ করলা, তুমি তোমার নিজেরই ক্ষতি করলা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোন জালেম যখন জুলুম করতে পারে, মানুষকে অত্যাচার করতে পারে, নির্যাতন করতে পারে, অন্য কারো জায়গা জমি অন্যায় ভাবে দখল করতে পারে, জালেম মনে মনে খুশি হয়, আমার কত ক্ষমতা আছে কি নাই? জালেম খুব খুশি হয়, আমি জায়গা জমি দখল করে নিলাম, আমারে ঠেকাইতে পারলো না। আমি চেয়ার দখল করে নিলাম, আমারে ঠেকাইতে পারলো না। আমি টাকা পয়সা দখল করে নিলাম, আমারে ঠেকাইতে পারলো না। খুব আনন্দ, খুব খুশি। কিন্তু এই আনন্দ, এই খুশি হাসরের ময়দানে আর হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিচার করার আগে মানুষের সামনে গরু ছাগলের বিচার করা শুরু করে দিবেন। মানুষের আগে বিচার হবে গরু ছাগলের। আশ্চর্যের কথা, এই আয়াত না পড়া পর্যন্ত, না জানা পর্যন্ত ভাবি নাই কখনো বিচারটা এমন সূক্ষ্ম ভাবে আল্লাহ তাআলা হাসরের মাঠে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা গরুকে হাজির করবেন মানুষের সামনে। একটা
গরু দুনিয়াতে ছিল শক্তিশালী, আর একটা গরু ছিল দুর্বল। আপনারা ভালো করে জানেন দুনিয়ার শক্তিশালী গরু আর দুর্বল গরুর মধ্যে সম্পর্ক খুব একটা ভালো থাকে না। একটা ক্ষেতের মধ্যে, জমির মধ্যে যদি একটা শক্তিশালী ষাঁড় গরু ছেড়ে দেওয়া হয় আর একটা যদি দুর্বল গরু ছেড়ে দেওয়া হয়, পুরা ক্ষেতের মধ্যে ঘাস যদি ভরপুরও থাকে, ষাঁড় গরু বিনা কারণে গাভীটারে ঢিস মারতে থাকে, সরায় দিতে থাকে। কথা বলো ঠিক কিনা? কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ তাআলা দুর্বল গরু আর ওই সবল গরুটাকে হাজির করবেন। দুর্বল গরুটাকে জিজ্ঞাসা করবেন, এই যে ষাঁড় গরু বা সবল গরু চেনো? বলে ভালো চিনি আল্লাহ। এর তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে? এখন দুর্বল গরু বলবে, আল্লাহ একই মালিকের ঘরে ছিলাম, ওর কারণে ঠিক মতো খাইতেও পারি নাই, ঠিক মতো ঘুমাইতেও পারি নাই। হুদাই হুদাই মাঝে মাঝে ঢিস লাগায় দিত, অনেক কষ্ট পেয়েছি। বিচার পেয়েছো? না আল্লাহ, দুনিয়াতে কারো কাছে বিচার পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোটি 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 মানুষের সামনে দুর্বল গরুটারে সবল বানায় দিবেন আর সবল গরুটারে দুর্বল বানায় দিবেন। আল্লাহ তাআলা দুনিয়ার ওই দুর্বল গরুকে ডাক দিয়ে বলবেন, এখন তোর দেহের মধ্যে পাওয়ার আর শক্তির কোনো অভাব নাই। এই জালেম গরুটা দুনিয়াতে তোরে যেমন করে আঘাত দিয়ে ঢিস দিয়ে কষ্ট দিত, আমার সামনে তুই ওই জালেম গরুটারে ঢিস মেরে মেরে তোর উপরে অত্যাচারের প্রতিশোধটা গ্রহণ করে নে। সুবহানাল্লাহ। আল্লাহর অনুমতি পেন দুনিয়ার দুর্বল গরুটা দুনিয়ার ওই জালেম গরুটারে জোরে জোরে ঢিস দিয়ে আঘাত করে করে দুনিয়ায় তার উপরে হওয়া অত্যাচারের প্রতিশোধ নেওয়া শুরু করবে। এক সময় দোনো গরুটাই মাটি হয়ে যাবে, কেননা গরুদের জন্য আল্লাহ জাহান্নামও রাখে নাই, জান্নাতও রাখে নাই। দুনিয়ার মানুষগুলো যখন তাদের চোখের সামনে এমন বিচার দেখবে, হায়রে একটা গরু ছাড় পেল না, ছাগল ছাড় পেল না, দুনিয়ার জালেম গরুটারও বিচার করা হলো, দুনিয়ার জালেম ছাগলটারও বিচার করা হলো, তখন তারা আফসোস করে বলতে থাকবে, কোরআনে এই কথাটা আল্লাহ উল্লেখ করেছেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হাসরের মাঠে গরু ছাগলের বিচার দেখার পর দুনিয়ার কাফেরেরা, দুনিয়ার জালেমেরা, দুনিয়ার অত্যাচারী ব্যক্তিরা বলতে থাকবে, হায় দুনিয়াতে যদি 10 তলা বিল্ডিং এর মালিক না হয়ে গরু হতাম, দুনিয়াতে যদি পাওয়ারওয়ালা ক্ষমতা নাওয়ালা হয়ে গরু ছাগল হতাম, দুনিয়াতে যদি অনেক জায়গা জমির মালিক না হয়ে গরু ছাগল হতাম, ভালো হতো। আজকে দুনিয়াতে বলে, আমার কি চেনো? আমার পাওয়ার কত, ক্ষমতা কত, তুমি কি জানো? এইটা বলে দুনিয়াতে। আর হাসরের মাঠে বলবে, পাওয়ারওয়ালা ক্ষমতাওয়ালা না হয়ে গরু ছাগল হয়ে দুনিয়ায় গেলে ভালো হতো। কেন ভালো হতো? ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আজকে দুই একটা ঢিস খেয়ে মাটি হয়ে যেতাম, ওই জাহান্নামে যাওয়া লাগতো না। গরু ছাগল হলে দুই একটা ঢিস খেয়ে আজকে হাসরের মাঠে মাটি হয়ে যেতাম, জাহান্নামে আমার যাওয়া লাগতো না। কিন্তু আমি তো গরু ছাগল হই নাই, যেহেতু মানুষ হয়ে দুনিয়াতে গিয়েছি, আমার প্রত্যেকটা জুলুমের বদলা প্রতিশোধ সর্বময় ক্ষমতার অধিকারী পরাক্রমশালী বিচারক আল্লাহ নিজ হাতে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। এজন্য কখনো কোনো ক্ষেত্রে অন্যায় করার পর খুশি হওয়ার কোনো কারণ নাই, কারো প্রতি জুলুম করে আনন্দিত হওয়ার কোনো কারণ নাই, কাউকে বঞ্চিত করে আমি বেঁচে গেছি এইটা মনে করার কোনো কারণ নাই। কোনো ব্যক্তি কাউকেই ঠকাতে পারে না। সাময়িকভাবে একটু বঞ্চিত রাখতে পারে, সাময়িকভাবে কারো কোনো কিছু দখল করে রাখতে পারে, কিন্তু প্রত্যেকটা জিনিস হয় দুনিয়াতে পাওনাদারকে ফেরত দিতে হবে, না হলে হাসরের মাঠে পাই টু পাই পঙ্খানো ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন কি? এজন্যই আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসি, যে ভালো করলা তুমি তোমার নিজের জন্যই ভালো করলা, আর অমান আসা আলাইহা, যে মন্দ করলা, অন্যায় করলা, তুমি নিজেরই ক্ষতি করলা, নিজেরই মন্দ করলা। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, হাসরের মাঠে একের বোঝা অন্য কেউ বহন করবে না। হাসরের মাঠে একজনের বোঝা
অন্য কারো কাঁধে চাপিয়ে দেওয়া হবে না। একজনের গুনাহ, এটার শাস্তি অন্য কেউ পাবে না। তবে হ্যাঁ, হাসরের ময়দানে কোনো ব্যক্তি যদি কারো কাছে ঋণী হয়ে থাকে, যে কোনো ভাবে ঋণটা নেকি দিয়ে পরিশোধ করা হবে। কি দিয়ে? পাওনাদার যখন হাজির হবে, আল্লাহ তাআলা তখন যার কাছে পাওনা আছে হাজির করে বলবেন, দাও, তোমার পাওনাদারের পাওনা পরিশোধ করে দাও। দোকান বাকি খেয়েছো, অন্যায়ভাবে জায়গা জমি দখল করেছো, অথবা কর্জ নিয়েছিলে পরিশোধ করো নাই, যে কোনো ভাবে সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, সুদ ঘুষ আপনি যেভাবেই নেন, এটা মালিক ওই ব্যক্তি থাকে, টাকাটা যে দিয়েছে সে। সুদ ঘুষের মালিক যে নেয় সে কখনো মালিক হতে পারে না। সব ফেরত দিতে হবে হাসরের ময়দানে। নেকি দিয়ে দিয়ে ফেরত, নেকি দিয়ে ফেরত দিতে দিতে কিছু মানুষের অবস্থা এমন হবে, পাওনাদার এখনো আছে কিন্তু তার আমল নামায় দেওয়ার মতো কোনো নেকি আর বাকি নাই। আল্লাহ তাআলা তখন বলবেন, দিতে না পারো, নিতে তো পারবা। কি নিব আল্লাহ? তোমার আমল নামায় কোনো নেকি নাই কিন্তু পাওনাদার আছে।